হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন এবং ব্যবস্থাপনা প্রকল্প দ্বিতীয় পর্যায়ে শীর্ষক স্টেক হোল্ডার অবহিতকরণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। মেয়ের 6 তারিখ মঙ্গলবার সকাল উত্তন চট্টগ্রামের হোসেনের গনিমের ঘাট এলাকাতে আয়োজিত অনুষ্ঠানত বক্তব্য হই হালদা নদী একখান জলধার নয়, একখান জৈব বৈচিত্র্য, অর্থনীতি এবং জাতীয় ঐতিহ্যের এক অনন্য উৎস। এই নদীটি রক্ষা করতে হলে নদী পাড়ের জনগণের সম্পৃক্ত করে সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই। হালদা রক্ষায় ব্যাকুণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, বিকল্প জীবিকা এবং পরিবেশ বান্ধব নীতি গ্রহণ করা জরুরি। ওয়ার্কশপত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। মুখ্য আলোচক আছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দর সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা নাইম হাসানের সঞ্চালনায় এর বিশেষ অতিথি আছিল রাউজান উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদি। এর মতামত প্রকাশ করছি রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন রানা, চট্টগ্রাম জেলা নদী পরিব্রাজক দলের সভাপতি এস এম খুরশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল হক, সাংবাদিক দেবাশিস বড়ুয়া রাজু, জেলে দেবাশিস দাস, রবি দাস, স্বপন দাস। অন্যান্যর মাঝে উপস্থিত আছেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক গাজী জনাব আবেদিন জুবায়ের, মোহাম্মদ আলমগীর, মুজিব সহ আরো অনেক। সবগুলো ডিমান্ডকে সমন্বিত করে ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়া হচ্ছে আসলে ইন্টিগ্রেটেড ডিমান্ড ম্যানেজমেন্ট, যেটাকে বলা হয় সমন্বিত নদী ব্যবস্থাপনা। বা যেখানে ডিম সংগ্রহ করা হয়, আমরা আসলে কিভাবে পরিবার পরিজন নিয়ে মানে আমরা চলবো। প্রকল্প পরিচালক, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন জেলে বান্ধব করা হচ্ছে। কিন্তু এই নদীর সংরক্ষণের জন্য যে নদীতে মাছের উৎপাদন অর্থাৎ পোনা মাছের উৎপাদন উন্নয়ন হোক বা যে বিষয়টাই হোক, উন্নয়নের কেন্দ্রে কিন্তু আসলে মানুষকে থাকা উচিত। আজকে আমার জীবনের সাংবাদিকতা শুরু হয়েছে হালদা থেকে। যারা জেলেরা আছে আমরা কিভাবে চলবো এটা আমরা আপনাদের কাছ থেকে বিশেষভাবে জানবো। সবসময় লবণ মানে আসতেছে, আগে কিন্তু এরকম লবণ মানে আসতো না। এটা কিন্তু 2010 সালের আগে। C+ টিভি, চট্টগ্রাম।